আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডিজিটাল স্কেল। এই স্কেলটা চার্জ হয় না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্কেলগুলো মেরামত করতে হয়। এই দেখতে পাচ্ছেন এই সকেটে এসি কর্ডটা লাগালে চার্জ হয় না। এসি কর্ডটা টেস্ট করে দেখলাম এসি কর্ডটা ভালো আছে। এখন স্কেলটা খুলে দেখাবো কি প্রবলেম। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই স্ক্রু এগুলো খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন চার কোণায় 4টা স্ক্রু আছে। প্রথমে এই স্ক্রুগুলো খুলে নেব। এই দেখতে পাচ্ছেন এখন এই দেখতে পাচ্ছেন এই চার্জিং সকেটের এখানে একটা সার্কিট আছে। এখন এই বক্সটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই বক্সটা প্রথমে খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখন এই বক্সটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্ক্রু আছে। এখন এই দুইটা স্ক্রু খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। আপনারা চাইলে এই সার্কিটটা মেরামত করে আবার লাগিয়ে নিতে পারবেন, না হয় এখানে একটা 5 ভোল্টের সার্কিট লাগিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি এখন এখানে নতুন একটা সার্কিট লাগিয়ে নিব। এখন আমি একটা 5 ভোল্টের সার্কিট লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো চার্জ হয় কিনা। এই দেখতে পাচ্ছেন সার্কিটটা পুড়ে গেছে, ক্যাপাসিটরটাও পুড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমি সার্কিট একটা লাগিয়ে নিয়েছি 5 ভোল্টের। এই দেখতে পাচ্ছেন এখন চার্জে দিয়ে দেখলাম চার্জ হইতেছে। আপনারা এভাবে খুব সহজে ডিজিটাল স্কেলগুলো সহজে মেরামত করে নেবেন। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে, চার্জও হইতেছে। এভাবে আপনারা খুব সহজে এই ডিজিটাল স্কেলগুলো মেরামত করে নেবেন। এখন সুইচ দিয়ে দেখব চালু হয় কিনা। এই দেখতে পাচ্ছেন চালু হয়েছে। এভাবে আপনারা খুব সহজে এই ডিজিটাল স্কেলগুলো মেরামত করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন।